হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 8:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকাল সকাল সব বাসি কাজ সেরে চলে এসেছি। আজ দুটি মুড়ি খাবার হবে, তো কফিতে আর পেঁয়াজিতে মিশেল দিয়েছে। আজ তো বুধবার আর কালকে তো বৃহস্পতিবার, তো কালকে তো আর সেই রকম পেঁয়াজের কিছু হবে না, তো সেই কারণেই ঠাকুমা বললে যে আজকে কফিতে আর পেঁয়াজিতে দে। তো কটা থালাও ছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর সোনা মায়ের জন্য ওই রোদ জলটা রোদে দেবো, সেই কারণে জলটাও নিয়ে নিলাম, তাহলে রোদে দেওয়া হয়ে যাবে একেবারে। কারণ আপনাদেরকে তো বলেছি শীতকালে জলটা রোদে হতে একটু বেশিই দেরি হয়, তো সেই কারণে আগের থেকেই দিয়ে দিই। মিনিমাম 8টার সময়তেই দিয়ে দিই, যেদিনে যেমন দিই। তো আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু পেঁয়াজি করি বা যাই হোক কিছু করি, প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে চটকে নিই। তো নুন আরে দিলে না একটু জলটা বেরোয়, আর একসঙ্গে বেসনের সাথে মাখলে অতটা বোঝা যায় না, আর বেশ ভালোভাবে মিক্সও হয়ে যায়। সেই কারণে নুন আর হলুদটা দিয়ে আমি প্রথমে একটু চটকে নিই, তারপরে বেসনটা দিই। তো পেঁয়াজ আছে তো যেহেতু, সেই কারণে হাতটা ধুয়ে ধুয়ে কাজটা করছি। নাহলে পেঁয়াজের সাথে যদি বেসন বা যে কোনো জিনিস যদি ঠেকিয়ে ফেলি, তাহলে তার ওইটার পরবর্তীকালে কাজে লাগানো যাবে না। শুধুমাত্র ওই আমিষ দিনেই হবে, নিরামিষ দিনে তো আর ওইটা করা যাবে না। তো সেই কারণেই বারবার হাতটি ধুয়ে পরেই করছিলাম। তো প্রথমে ওই চটকে পরে যতটুকু জলটি বেরিয়েছিল ওই জলটাতেই মাখা গেল। তো তারপর একটু জলটি নিলাম, আর দুটি না বেসন কম হবে মনে হচ্ছিলো, তো সেই কারণে দুটি বেসনও নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এই কেঠোটার বেসনটা একবারই বাড়ন্তই ছিল, আপনারা দেখতে পেলেন। তো একটা অন্য কেঠোতে ফুল ছিল, ওই ফুলটা তো আমি নিতে পারবো না এক হাতে, তো সেই কারণেই ভাবলাম যে এটা যখন বাড়ন্তই আসে, না হয় একদম শেষ করে দিই, তাহলে কেউটোটা ধোয়াও হয়ে যাবে। আর সোনামার পাপা না একটু তাড়াতাড়ি করছিল, কারণ ও খেয়ে পরে মার যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করছিল। আবার খেয়ে পরে প্রথমে সেন্টার যাব, তারপর সেন্টার থেকে এসে মার যাবে, তো সেই কারণে বিশেষ করে তাড়াতাড়ি করছিল। তো আমাকে বলছিল যে শুধু মুড়ি দিয়ে দাও আমাকে। তো আমি বললাম সব রেডি হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে করে পরে তোমাকে দিয়ে দিচ্ছি, একটু 5 মিনিট ওয়েট করো। তো বকাবকি করছিল যে আমাকে ওই শুধুই দিয়ে দাও। তো আমি বললাম যে না না, একটু ওয়েট করো, এক কড়াই হয়ে যাক, তারপরে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর সেই কারণে বিশেষ করে মুড়িটা আগে রেডি করে রেখে দিলাম, তাহলে পেঁয়াজিটা হয়ে গেলেই তাড়াতাড়ি দিয়ে দিতে পাবো। আর এই যে তেলটি ফেনা হচ্ছে দেখছেন, কিসের জন্য হচ্ছে না বুঝতে পারছি না। কারণ কালকেও দুটি পেঁয়াজির মতো হয়েছিল কফি দিয়েই, তো ওইটারই অল্প পরিমাণে থেকে গিয়েছিল, ওই তেলটাই একটু দিয়ে দিয়েছিলাম। ওই তেলটা দিয়েছিলাম আর একটু টাটকা তেল দিয়েছিলাম। তো ওই কারণে হচ্ছে না কি না অন্য কারণে জানি না। আপনারা যদি জেনে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন তো। আর আজকে না পেঁয়াজিগুলো হতেও অনেকটা পরিমাণে দেরি হচ্ছিল। গ্যাসের জোর তো একই ছিল, কিন্তু যা জানি না কেন হচ্ছিল, এই তেলটার জন্যই নাকি। তো অনেকটাই দেরি হয়েছিল, অন্যদিন যে পরিমাণে হয় আজকে সেই পরিমাণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর ওই যে এক ঝান্না তুলে নিয়েছি, এরপর সোনামায়ের পাপাকে দিয়ে দেবো, তারপর বাদ বাকিগুলো ছেঁকে নেবো। কারণ ও তো তাড়াতাড়ি করছিল, তো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে পরে বাদ বাকিগুলো ছেঁকে নেবো। ওই বাইরের রোদটিতেই শুয়েছিলাম, তো ওইখানেই দিয়ে দেবো। তো তার সাথে একটা জলের বোতল ছিল, তো বললে একটা গ্লাস দিয়ে দাও, তাহলে খেতে সুবিধা হবে জলটা। সেই কারণে 1 গ্লাস জল আর মুড়িটি দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম জানেন তো। আর এক কড়াই দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে এসে। তো একটা টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে দেখি। নিজে তো করেছি, নিজে করলে যদিও বলতে লজ্জা লাগে যে ভালো হয়েছে, সত্যি কথা বলতে ভালোই হয়েছিল। কারণ আমাদের বাড়ির সবাই নুনটা কম, নুন ঝাল কমই একটু পছন্দ করে, খুব একটা বেশি পছন্দ করে না। তো সেই কারণে নুন ঝালটা একটু কমই দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো পেঁয়াজের সাথে, গুঁড়ো লঙ্কা তো দিইনি, তো সেই কারণে বেশ খেতে ভালোই লাগছিল। আর এই যে ভিডিওটি দেখছেন, এটি সোনামার পাপা করে দিয়েছে। তো বলছে দাঁড়াও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে সবাই দেখতে পাবে। তো আমি বললাম যে ঠিক আছে, ভালোভাবে করবে যেন ক্যামেরাটা না নড়ে। ও ভিডিও করলে না ক্যামেরাটা নড়িয়ে দেয়, তো সেই কারণে ওকে বারণ করি যে না আমি একটা জায়গাতে নামিয়ে পরেই করব। আর এখন বেশ অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছি, মিনিমাম ওই 9:30 মতো বাজে, 9:30 10টা মতো। তো ভাতও চাপিয়ে দিয়েছি, আর একদিকে বেটে নিই, কারণ এখন সেরকম কোনো কাজ নেই, তাহলে তখনকে বেটে নিই। কাজ নেই নয়, কাজের তো কোনো অন্ত নেই, কাজ করতে পারলেই হচ্ছে। তো যতটুকু পরিমাণে যেটা দরকার যখন সেটাই করছি, তো আগে বেটে নিই, না হলে ভাতটা হয়ে গেলে তো আর তরকারি চাপাতে পাবো না, সেই কারণে আগে বেটে নিচ্ছি। আজ তরকারিতে হবে মূলো শাক দিয়েছে, আর একটা ভাজা চচ্চড়ির মতো দিয়েছে, আর ফুলকপির ঝোল। এখন তো শীতকাল বলেইছি, শীতকাল ভোর ফুলকপি বাঁধাকপি চচ্চড়ি এই 3টে তরকারি লেগেই থাকবে। তারপরে বাদ বাকিগুলো সাপোস।
আর সেই কারণেই মানে ওই ফুলকপি তরকারিটার জন্য ওই রসুনটা প্রথমে ছেঁচে রেখে দিলাম, আর শাকটাতেও দেওয়া হবে, আর ওই ভাজা চচ্চড়িটা আর ওই ফুলকপির ঝোলের জন্য এই আদা জিরে বাটাটা বেটে নিচ্ছি। তো জিরে দিইনি, কারণ জিরে গুঁড়ো আছে, তো সেই কারণে আর জিরে দিইনি, শুধু আদাটাই বেটে দিলাম। আর সত্যি কথা বলতে পারেন আমি জিরে বাটতেও পারি না, জিরের সাথে আদাটা, শুধু আদাটা হলেই আমার বেশি ভালো হয়, বেশ মিহিভাবে পেস্ট হয়ে যায়। আর চচ্চড়ির জন্য না মানে সর্ষেও বাটতে হবে, তো ওইটা একেবারেই বেটে নেবো, কারণ শিলটা বারবার তোলা পাড়া করতে খুবই কষ্ট হয়। তো সেই কারণেই ভাবলাম যে একেবারে বেটে নিই, তাহলে তুলে দিই। না হলে আবার শিলটা মানে পাড়া থাকলে সবাইকার পেরোতে খেতে বসতে আর অসুবিধা হয়, তো মানে একজন দুজন তো এই বিড়েটাতেই খেতে বসে, তো সেই কারণেই মানে একটু তাড়াতাড়ি বেটে নেওয়ার চেষ্টা করি, একেবারেই বেটে নেওয়ার চেষ্টা করি। বারবার বাটতে গেলে মানে নিজেরও অসুবিধা হবে, একবারে বেটে নেওয়াই ভালো। আর চচ্চড়ির সর্ষে তো অল্প পরিমাণে দিলেই হয়, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সেই কারণে অল্প পরিমাণেই বেটেছি। আর আগে জানেন তো আমি সর্ষেটা না গজগজে মানে বাটাটা হয়ে যেত, বেশি পরিমাণে মানে মিহি করতে পারতাম না, কিন্তু এখন মানে বাটতে বাটতে অনেকটা মানে প্র্যাকটিস হয়ে গেছে, বেশ মিহিভাবে বাটা হয়। আর শিলটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরে তুলে দিলাম। তো ওইখানটা একটু নাতা বুলিয়েও দিয়েছিলাম, কারণ অনেকটা পরিমাণে জল পড়ে গিয়েছিলো, সেই কারণে। এখন বাজে মিনিমাম 1:30 মতো। তো এই ফ্যানটি বলেছিলাম তো কতদিন থেকে বলছি যে ঢুকো ঢুকো ঢুকো, তো ঢুকোচ্ছিলই না। তো আজকে বলছে ঠিক আছে, মানে সকাল করে যখন বাড়ি চলে এসেছি তাহলে না হয় ফ্যানটা বাগিয়ে দিই। সকাল করে নয়, যদিও দেরি হয়েছে, তো বলছে এমনি করে আর টাইমই হবে না, কারণ কালকের থেকে না আমাদের ধান কাটা হবে। তো এবারে ধান কাটা হলে তো ধান কেটে আনা মানে কতগুলো বলছিল মেশিনে কাটবে আর কতগুলো হাতে কাটবে, কারণ হাতে না কাটলে আমাদের তো মানে গোমাতা আছে, তাদেরকে তো খাবার দিতে হবে, তো সেই কারণেই বলছিল কতগুলো হাতে কাটা হবে আর কতগুলো মেশিনে কাটা হবে। আর ওইদিকে ফ্যান বাগাচ্ছে ওর পাপা, আর এইদিকে দেখুন ওর মানে খেলাটা দেখুন জাস্ট। আর ওই খিদে পেলে বা মানে যখন ঘুম পায় মানে তখনই এইরকম ছটপট ছটপট বেশি করে, মানে সবসময়তেই খেলে, তো এই টাইমটাতে বেশি একটু ছটপট ছটপট করে। আর ওর সাথে কথা বললে না ভীষণ পরিমাণে ও খুশি হয়, ওর সাথে একজনা বসে বসে যদি কথা বলে তাহলে ভীষণ পরিমাণে আনন্দ পায়। তো সবসময় তো আর ওর কাছে বসে বসে এইরকম মানে বেক করার সময় পায় না, তো সেই কারণেই মানে যতটুকু সময় পায় ওর সাথে একটু খেলা করি, যাতে ওর মনটা খুশি হয়। তো হাতটা দিচ্ছিলাম, দেখলাম যে ধরে নাকি। সত্যি কথা বলতে এইরকম মুহূর্তগুলো না ভীষণ ভালো লাগে, মানে যখন হাত দিলে ধরে বা আমার মুখটার দিকে তাকিয়ে থাকে হাসে, তো এই মুহূর্তগুলো সত্যি মানে মনে রাখার মতন পুরো। আর ও বলছিল যে মানে সকালে সেই 2টি মুড়ি খেয়ে গেছে, তো বলছিল খিদে পেয়েছে, তাহলে আমার সাথে একটু হেল্প করে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমি চান করে এসে তুমিও খেতে পাবে। কারণ এখন একসাথেই খেয়ে নিই, কারণ শীতকাল ছোটোবেলা হয়ে গেছে, তো সেই কারণে সকাল করে খাই, সেই কারণে খাবারটা একসাথেই খেয়ে নিই। তো এই যে দেখুন কি বেগ জুড়েছিলাম কে আনে, আমিও জানি না, ভিডিওটাতে দেখলাম নিজেরই হাসি পাচ্ছিল ভিডিওটা এডিট করতে করতে। আর এটি মুছতে মুছতে না দুজনাকার মধ্যে কথা কাটাকাটি হয়ে গিয়েছিল, কারণ আমি ওকে বলছিলাম যে কবে থেকে বলছি ঢুকিয়ে দাও, সেই মানে পরিষ্কার করে ঢুকাবে, তো এই কাজঘরটার আগে ঢুকোতে পারলাম না, তো এই নিয়ে দুটো কথা কাটাকাটি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।